করলা বলে তিতা করে, এলা কোনো কথা হলো? কল্লা আবার তিতা করবে কেন? হয় কল্লার জন্মগত দোষ স্বীকৃত হওয়া, কিন্তু এমন করে আজকে তোমাকে একটা কল্লার তরকারি রাঁধতে দিমু, খায়ে কবিন ও মা এই কল্লার আবার তিতো নাই কেন, খালি স্বাদ আর স্বাদ। কদিন আগে মায়ের বাড়িতে গেছেন, তোমরা তো অনেক ব্লগ দেখেছিন, যারা তারা তো জানেনি। তো এইটি মোর বাপের আবার ছোট্ট এনা মাটি খুঁড়ে এনা পুকুরের মতন করেছে, ওটি আবার ছোট ছোট মাছ ছাড়ে দিছে। মাছগুলা ধরার মতনই নয়, তাও ওই যে ছিপ মারার অভ্যাসটা, ছিপ মারা তো একটা নেশার মতন, এটা কি কোনোদিন সারা যায়? আবার মোক কদিন পরে শ্বশুর বাড়িতে আসা লাগবে, একেবারে ছোট ছোট মাছগুলাই মুই ছিপেত করে ধরে নিছ। এই যে দেখো দিনি একেবারে নিজের পুকুরের মাছ, কি সুন্দর তাজা। বাড়িতে নিয়ে চলে গেল, আম্মু পরিষ্কার করে দিল। মুই একটা কড়াইয়ে সোজাই সরিষার তেল দিছো, দেওয়ার পরে মুই সবগুলা মাছ নাওনি, এটি মাত্র না 5 পিস মাছ নিছো। এটি লবণ আর হলুদ দিয়ে সেঙ্কা করে না মাকে নিনো, মাকে নিয়ে অতি উৎসাহে করে দিনু একটা একেবারে চরম ভুল। এলা কোনো কথা? কদিনই কি ভুলটা করিস এখন তোমরা বুঝো। কড়াইটা ভালো করে গরম না করে স্যারবার করে মাছগুলা দিয়ে এই যে মই মাছের ঘাটি করে দিছ। তো মোর বাপের পুকুরের মাছগুলা কান্দে কষে, হায় রে ভিডিওর সামনে হাঙ্কের আর ইজ্জত থুলু না। যাক মাছের এলা ন্যাংটা প্যাংটা চেহারা দেখে তোমরা আবার কিছু মনে করো না। তোমরা খালি দেখো মই করলার তিতাটা ক্যাঙ্কা করে একেবারে দুদ্দুর করে তারে দেছো। তো মোর ভিডিও না স্কিপ হয়ে গেছে, এটি করলা আর আলু কাটে নিছো এঙ্কা করে দেখো। কাটার ভিডিওটা তোমাকে সাথে দেখাওনি। তো ওই তেলের মধ্যে ওই করলা আর আলুটা দিয়ে এনা ভাজে নিছো। করলার কিন্তু বিচিগুলা ফেলে দিবা হবে, এটা কিন্তু মাথায় থুবেন। তো মিচ্ছানা না ভাজা এনা হয়েছে, তখনই মই তুলে নিছো। ওটা আন্না আবার মিচ্ছানা তেল দিয়ে দিনু কয়েকটা আস্ত কাঁচা জিরা, তারপরে এনা মিচ্ছানা বেশি করে পেঁয়াজ দিবা হবে। পেঁয়াজটা এনা নরম হয়ে আসলে লবণ আর হলুদ দিয়ে দিন, দিতে দেখো পুড়ে যাবাস আছে, তাই এনা মিচ্ছানা পানি দিয়ে দিনু, দিয়ে আবার বাকি মশলাগুলা দিনু, মানে ওই যে ধনা জিরা গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। এখন ভালো করে মশলাটা কষে নেবো। যখনই মশলার তেলগুলা উপরে উঠে আসবে তখনই ওই ভাজা আলু আর করলা দিয়ে দিব, তারপরে মিচ্ছানা নাড়ে সারে পানি দিয়ে দিবা হবে। আর কিচ্ছু করবা হবে না, খালি এনা ঢাকনা দিয়ে দিবা হবে। মিনিট 5 পর ঢাকনা খুলে আলু করলাটা এনা সিদ্ধ হয়ে আসলে এনা কষে নিবা হবে। মিচ্ছানা না 2 চামচ হলুদ সরিষা বাটা নিছেন, সেটার মধ্যে 2 চামচ এনা পানি দিয়ে এনা পাতলা করে নিয়ে এই করলা আর আলু কষানোর মধ্যে দিয়ে দিবা হবে। এটাও এনা কষে নিবা হবে। সরিষা বাটা দেওয়ার পরে এই কষানো অবস্থায় যখন তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে ঝোল দিয়ে দেওয়া লাগবে। তারপরে ওই যে ভাজে থুসানো মাছগুলা ওলা এর মধ্যে ছাড়ে দিন। মাছগুলা ফিস করে কষে, জানিস এখন এনা ভিআইপি লাগছে নিজে, না হলে তো এতক্ষণ হামা করে সিলকা মিলকা উঠে ইজ্জতের ফালুদা করে দিছিল। এখন ঢাকনা দিয়ে দিন। 2 মিনিট পরে ঢাকনা তুলে যখন বলক খালি এর মধ্যে 2-4টা কাঁচামরিচ ভাঙ্গে দিবা হবে, ব্যাস হয়ে গেল। আর কিচ্ছু লাগবে না, একটা বাটির খালি ঢালে নিছি। আর এখন খালি লাগবে গরম ভাত। আম্মু খায়ে কষে এটা কি রান দিলু, এর নাও তো তিতা করে না, ওই ডায়াবেটিসের রোগী এনা তিতা না খালে হয়? নাও দিনি, এটা কি মোর দোষ কও? যারা করলা খান না একবার এনা ইনকা করে রানতে দেখিও, বুড়া থেকে সোলপুল সবাই চাটে মুছে খাবেনি। যারা ফুল ভিডিওটা দেখেছেন তোমাকে সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।